আজকে হচ্ছে 13ই জানুয়ারি 2025 সাল। সরকারি কাজে আমাকে দুর্গাপুর যেতে হচ্ছে, যার জন্য এই ভিডিওটা করছি। আমার মাসি খুব অসুস্থ, দুর্গাপুর মিশন হসপিটালে ভর্তি আছে। আর মাসিকে দেখতে আমি যাচ্ছি এখন দুর্গাপুর। বাইকে যাব, বেশি কথা বলতে পারবো না। আজকে গোটা যাওয়ার রাস্তাটা আমি রেকর্ডিং করব। আর সত্যি মাইন্ড খুব আপসেট আছে, মাসির অবস্থা খুব একটা ভালো নেই। তাই মাসিকে দেখতে যাচ্ছি দুর্গাপুর মিশন হসপিটাল। একদম রাস্তায় গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো তাহলে বেরিয়ে পড়ি। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি যখন দেখলাম আমাকে দুর্গাপুর যেতেই হবে এবং বাইকে যাওয়াটা এখন সবথেকে বুদ্ধিমানের কাজ, কারণ দুর্গাপুর স্টেশন থেকে মিশন হসপিটালের দূরত্ব অনেকটা। আর দুর্গাপুর স্টেশন থেকে কিন্তু ডাইরেক্ট কোনো অটো বা টোটো পাওয়া যায় না, ওখান থেকে বাস ধরতে হবে। বাস ধরে আমাকে আসতে হবে ভিরিঙ্গি মোড়ে আসতে হবে। তারপর সেই ভিরিঙ্গি মোড় থেকে কিন্তু আমাকে আবার অটো বা টোটো ধরে পৌঁছাতে হবে মিশন হসপিটাল, যেটা ওইখান থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার এবং যথেষ্ট সময় লাগবে। সেই জন্য আমি চিন্তা করলাম বাইকে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আর এখন যে ন্যাশনাল হাইওয়েটা হয়েছে সেটা 6 লেনের হয়ে গেছে। বাইকের জন্য একটা আলাদা লাইন করা হয়েছে, যাতে বাইক আরোহী যারা আছে তারা খুব সুন্দরভাবে জার্নি করতে পারে কোনো রকম অসুবিধা ছাড়াই। তাই আমি সিদ্ধান্ত নিলাম আজকে এই জার্নিটা আমি আমার ডোমিনার বাইক দিয়ে করব। আর সেই যাত্রাপথের গোটা রেকর্ডিংটা আমি তুলে রাখবো। তো সেই উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়ছি। আমি যাচ্ছি দুর্গাপুর, একটা খুব জরুরি কাজে। আমি আজকেই ফিরে আসবো। তো চলো বেরিয়ে পড়া যাক। বেশি কথা বলবো না, কারণ আজকে মুড অফ আছে। আজ মুড একদম ভালো নেই, বেশি কথা বলার মতো অবস্থায় নেই। আর সোজা রাস্তায় গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো লেটস গো, শুরু করি জার্নিটা, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি একদম রেডি, বেরিয়ে পড়ছি, যাচ্ছি দুর্গাপুর। খুব জরুরি কাজ, আর্জেন্ট আছে। চলো আবার রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। লেটস গো। এনএইচে উঠবো, এনএইচে উঠে একদম সোজা টানবো দুর্গাপুর। আজকে একটা লম্বা ট্যুর হতে চলেছে। অনেক দিন লং ট্যুরে যাইনি। আজকে একটা ভেবেছিলাম একটা লং ট্যুর করব, কিন্তু এমন একটা সিচুয়েশনে লং ট্যুরটা করতে হচ্ছে যে মানসিকতা একদম ভালো নেই। আর আমি যখন দেখলাম এই ট্যুরটা আমার করতেই হবে, যেতেই যখন হবে, তখন রেকর্ডিংটাও করে নিয়ে যাওয়ার রেকর্ডিংটা। বেরোতে আমার এত দেরি হয়ে গেল, রাস্তার ধারে আমাকে খেতে হবে।
চলো শুরু করা যাক। জার্নি শুরু হয়ে গেল, একদম এনএচে উঠে পড়েছি আর এদিকে দুর্গাপুরের রাস্তায় পড়ে গেছি। আর একটা সুখবর তোমাদের দিয়ে রাখছি যে আমি যখন লাস্ট যে মোটর ব্লগিংটা করেছিলাম তখন বলেছিলাম যে দুর্গাপুরের দিকে যে এনএইচ আছে সেই এনএইচে 6 লেনের কাজ চলছে, যার জন্য এনএইচ বন্ধ আছে। কিন্তু সুখবর হচ্ছে এখন আপ টু দুর্গাপুর পর্যন্ত 6 লেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি এখন 3rd লেন দিয়ে যাচ্ছি। আর 6 লেন কমপ্লিট হয়ে যাওয়ার জন্য আমাদের এখন বাইক রাইডটা অনেক সুবিধাজনক হয়ে গেছে, ইজি হয়ে গেছে। 6 লেন খুলে গেছে। আমি ভেবেছিলাম যে 6 লেন বন্ধ আছে, পুজোর সময় এসেছিলাম যখন, তখন এদিকটা বন্ধ ছিল। আর তারপর এদিকটার আসা হয়নি বলে আমার ঠিক নলেজই ছিল না জিনিসটা, যার জন্য আমি আমাদের ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, আমাদের 6 লেন এদিকে আপ টু দুর্গাপুর পর্যন্ত হয়ে গেছে, ভালো খবর। আমি এখন সেই 3rd লেন দিয়ে যাচ্ছি। আর বেশি কথা বলবো না, কারণ কথা বলার মতো এখন মানসিকতা নেই। শুধু রাইড করে যাচ্ছি আর রাইডটা এনজয় করো। অনেক দিন বাদে ডমিনেটর নিয়ে বেরোলাম, লং রাইডে যাচ্ছি। দেখছো কতটা জায়গা ফাঁক থাকছে, যখন একটা বাস একটা ট্রাককে ওভারটেক করছে তখন কতটা জায়গা আমাদের গ্যাপ পাচ্ছি আমরা। আগে কিন্তু এই গ্যাপটা ছিল না। আগে ছিল যখন 4 লেন ছিল, মানে এইদিকে 2টো লেন ছিল, ওইদিকে 2টো লেন, এই লাইনটা ছিল না, যার জন্য আমাদের বাইক চালাতে খুব অসুবিধা হচ্ছিলো। একটা বেশ ইনসিকিউর ফিল করছিলাম, যেটা কিন্তু এখন এই মুহূর্তে আমরা করছি না। যেমন আমাদের বাইক চালানোর জন্য একটা পুরো আলাদা লেন করে দেওয়া হয়েছে।
डोमिनार जो है ना भाई, बहुत खतरनाक बाइक है। ये जो स्पीड पकड़ लेता है ना और तोड़ फोड़ के सब रख देता है। রেনেসার কাছাকাছি জায়গায় চলে এসেছি। এবার মূল বর্ধমান সিটিকে বিদায় জানাচ্ছি। এবার আমাদের আসল রাস্তা শুরু হবে। এরপর থেকে আমাদের বর্ধমান সিটি থাকবে না, বর্ধমান সিটি পুরো বেরিয়ে গেলাম ক্রস করে, একদম বর্ধমান সিটি পুরো আউটে চলে এসেছি। এইখান থেকে মিশন হসপিটাল দেখাচ্ছে। 59 কিলোমিটার। আমার পৌঁছাতে টাইম লাগবে 57 মিনিট। এক্সমিটার টাইম দেখাচ্ছে 1:15। দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছাই। भाई साहब क्या खतरनाक बाइक है भाई साहब। डोमिनार को देखो, सब चेयर फोड़ कर रख देता है सब। ये जब छूटता है ना सब चेयर फोड़ कर रख देता है सब।
54 কিলোমিটার জার্নি করতে হবে। দেখতে দেখতে দেখো আমার প্রায় 5 কিলোমিটার চলে এলাম 2 থেকে 3 মিনিটের মধ্যে। ভালোই টানছে। भाई साहब डोमिनार को देखो भाई साहब, क्या स्पीड है, गजब का स्पीड है भाई साहब। एट्टी 80 90 को कोई बात ही नहीं है इसके पास। नाइन्टी 100 में आप इस बाइक को आराम से चला सकते हो, कोई दिक्कत नहीं होगा और कुछ नहीं मालूम होगा। ये जो मैंने अभी 90 के करीब जा रहा हूँ, मुझे कोई मालूम ही नहीं हो रहा है। इतना खतरनाक बाइक है ये भाई।
গলসি ঢুকছি। গলসি আর 2 কিলোমিটার, বর্ধমান থেকে গলসি চলে এলাম। এখন আমাদের 47 মিনিট বাইক রাইড করতে হবে, আর 44 মিনিট মতো বাকি আছে। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 1:19। দেখা যাক কখন পৌঁছাই। भाई साहब কি দৌড়াচ্ছে বাইক।
এদিকে রাস্তাটা একদম পুরো খারাপ আছে, মাঝখানটা কাজ চলছে, এই জন্য এদিকে ঢুকিয়ে দিয়েছে। ডাইভারশনে পড়ে গেছি। আবার এখন রাস্তাটা একটু ভালো হচ্ছে। রাস্তা ভালো থাকলে কোনো ব্যাপার নয়, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বর্ধমান থেকে দুর্গাপুর আরামসে পৌঁছে যাওয়া যাবে। কিন্তু রাস্তা যদি খারাপ থাকে বা জ্যাম থাকে তখন একটু অসুবিধা হয়ে যায়। এইবার এখান থেকে রাস্তাটা আবার একটু ভালো হবে আশা করছি। আর 39 কিলোমিটার বাকি আছে দুর্গাপুর পৌঁছাতে। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 1:18। 37 কিলোমিটার আর আমাদের জার্নি করতে হবে, তাহলে পৌঁছে যাবো দুর্গাপুর। এ হ্যাঁ ভাই ডোমিনারের খেল দেখো। রাস্তাটা পুরো কনজেস্টেড হয়ে গেল, না হলে এতক্ষণে ট্রেনে বেরিয়ে যেতে পারতাম। কতক্ষণ চলবে এরকম কে জানে। আবার 6 লেনের রাস্তা শুরু হচ্ছে এখান থেকে। পারাজের আগের থেকে 6 লেন শুরু হয়ে গেল। মাঝখানে বেশ খারাপ রাস্তা ছিল, যার জন্য অনেক কম স্পিডে চালাতে হচ্ছিল। এবার আবার 6 লেন পড়ে গেল।
পানাগড় ঢুকে গেলাম। দেখো পানাগড় চলে এলাম। বাঁ দিকে পানাগড়ে বেস ক্যাম্প, মিলিটারি বেস ক্যাম্প, ওই জন্য এগুলো ঢাকা দিয়ে রেখেছে যাতে নজর না যায়, কারোর কেউ দেখতে না পায় মিলিটারি বেস ক্যাম্পে কী হচ্ছে না হচ্ছে। নতুন সিকিউরিটি হিসেবে এটা করা হয়েছে। দুধারে কিন্তু যতক্ষণ এই মিলিটারি বেস ক্যাম্পটা চলবে দুধারে কিন্তু এরকম সেট দেওয়া থাকবে। भाई साहब डोमिनार का पावर देखो, चीर फोड़ के सब रख देता है भाई साहब। जब छूटता है ना, खतरनाक बाइक है भाई। इसका जो BHP होता है ना, BHP के साथ जो टॉर्क होता है, ये टॉर्क बहुत खतरनाक टॉर्क है। দুর্গাপুরা 24 কিলোমিটার মাত্র। ভালো টানছে বাইক। পানাগড় রেল ক্রসিংয়ে উঠলাম, রেল ক্রসিংয়ে ব্রিজটা পেরোচ্ছি, পানাগড় ঢুকে গেলাম। আজকে এবার ফাটাফাটি বাইক রাইড হচ্ছে। এদিকে চলে যাচ্ছে পানাগড়, পানাগড়ের ভেতর ঢুকে যাবে, আর এই দিকটা সোজা আমরা বেরিয়ে যাব দুর্গাপুর।
সিগন্যাল দিচ্ছে, বাঁ দিকে টান করবে, বাঁ দিকে করবে, দাঁড়াবে গাড়িটা। দুর্গাপুর দেখাচ্ছে মাত্র আর 20 কিলোমিটার। দুর্গাপুর ঢুকছি, দেখতে দেখতে পৌঁছে যাব। 20 কিলোমিটার ডোমিনারের কাছে কিছুই না, 2 মিনিটের ব্যাপার নাকি। ডমি আজকে খুব ভালো পারফরমেন্স করছে, আমার মন ভরিয়ে দিয়েছে ডমি। চলো ডমি টানো, सब चीर फोड़ कर रख दो। ওই প্লেন যাচ্ছে, ওই দেখো প্লেন যাচ্ছে দুর্গাপুরের। দুর্গাপুর এয়ারপোর্টে নামছে প্লেনটা, দেখো ওই দেখো প্লেনটা নামছে দুর্গাপুর এয়ারপোর্টে, ওই দেখো নেমে যাচ্ছে, উঠে গেল। ওই দেখো দুর্গাপুর এয়ারপোর্ট থেকে প্লেনটা টেক অফ করলো। এখানে একটা এয়ারপোর্ট হয়েছে, चलो डमी टानो, इसको उड़ा दो, ट्रक फाक उड़ा दो, सबको उड़ा दो।
হোটেল লাল বাবা আসছে, এটা বিরুডিহা। এখানে আমরা যখন গিয়েছিলাম ওই কি বলে পাত্রাতু ভ্যালি গিয়েছিলাম, তখন এই লাল বাবা ধাবাতে খেয়েছিলাম। দেখি লাল বাবা ধাবা যদি সাইডে পড়ে তাহলে লাল বাবা ধাবাতে আবার ঢুকবো। খুব ভালো ধাবা, ওইখানে আজ দুপুরে লাঞ্চটা করে নেবো। দুপুরে লাঞ্চটা খেয়ে তারপর আবার রওনা দেবো। লাল বাবা ধাবা 2 কিলোমিটার এখান থেকে। হোটেল লাল বাবা আসছে। আই বাপ 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 বাপ। হোটেল লাল বাবায় চলে এসেছি। এইখানে আমাদের গাড়ি থেমেছিল। পাত্রাতু ভ্যালি যখন গিয়েছিলাম তখন আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম। আবার সে হোটেল লাল বাবাতে চলে এসেছি। চলো এখানে কিছু খাওয়া দাওয়া করি, কিছু খেয়ে নিই, খেয়ে আবার জার্নি স্টার্ট করব। এই রেস্টুরেন্টটা খুব ভালো রেস্টুরেন্ট। আবার খাওয়া দাওয়ার পর আবার কথা হবে। এখন ঢুকছি খাবার হোটেলে, খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। প্রায় 1 ঘন্টা ধরে বাইক রাইড করে আমি এখন এসেছি দুর্গাপুরের কাছে। দুর্গাপুর থেকে ঠিক 16 কিলোমিটার দূরে বিরুডিহা বলে একটা জায়গা আছে। বিরুডিহার একটা ধাবাতে বসে আছি। এখানে খাবারটা খাবো দুপুরে। আসলে যখন বেরিয়েছিলাম বেরোতে দেরি হয়ে গেছিলো, যার জন্য আমি কোনো খাবার খেয়ে বেরোতে পারিনি। আর খুব খিদেও পেয়েছে, তাই ঠিক করলাম এখানে খেয়ে তারপর আবার আমার জার্নিটা শুরু করব। আর বেশিক্ষণ নয়, আমি দুর্গাপুর পৌঁছাতে আর মিনিট 20 হয়তো টাইম লাগবে। 16 কিলোমিটার দূরে আছে দুর্গাপুর থেকে। এই ধাবাটাই কিন্তু আমরা যখন পাত্রাতু ভ্যালি গিয়েছিলাম রাতের বেলা কিন্তু ধাবাতেই কিন্তু খেয়েছিলাম। এখানে আমার ধাবাটার একটা ভিউ, আর খাবার দিয়ে যাচ্ছি। হ্যাঁ দিন। না মাছ লাগবে না, ভেজ থালি খাবো। ভেজ থালি অর্ডার করলাম। ভেজ থালিতে যা যা দিয়েছে সেটা হচ্ছে দেখো, তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, এখানে একটা তরকারি আছে, পাঁপড় আছে আর আলু ভাজা আছে। তো এখন বাজছে ঠিক 1:15। আমাকে 3টের মধ্যে ঢুকতেই হবে দুর্গাপুর। ওই খাওয়া দাওয়া করে আবার বাইকে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। এখন বাজছে প্রায় 1:45। এখনও আমার হাতে অনেক সময় আছে। আমার ভিজিটিং টাইম হচ্ছে ওখানে বিকেল 4টে। আমাকে 3টের মধ্যে পৌঁছালে কোনো অসুবিধা নেই। 3টের মধ্যে আমি আরামসে পৌঁছে যাব। বেশিক্ষণ নাই এখান থেকে, আর 16 কিলোমিটার। এই দেখো, এখান থেকে হোটেল লাল বাবার যে ধাবাটা আছে সেটার ভিউটা ঠিক এরকম আসছে। একটা খুব সুন্দর ধাবা,
এই ধাবাটায় কিন্তু আমি খেয়েছিলাম যখন আমি পাত্তাতু ভ্যালি গিয়েছিলাম, রাতে খেয়েছিলাম। তখন রাতের বেলা অন্যরকম লাগছিল, এখন অন্য আর এক রকম লাগছে। একদম রাস্তার ধারেই অবস্থিত, আর এখানে একটা বসে খাওয়ার জায়গা আছে খুব সুন্দর। আর ওই কাউন্টারে একটা কোণার দিকে একটা চায়ের দোকান আছে। ওই চায়ের দোকানে এবার একটু চাটা খাবো, খেয়ে একটু এখানে বিশ্রাম নেবো। এখানে বসার জায়গা আছে, একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে। আমার ডোমিনার দাঁড়িয়ে আছে ওইখানে, একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে তারপর আবার জার্নি শুরু করব দুর্গাপুরের উদ্দেশ্যে। যে কাগজে কাপে চা হবে? কাগজে কাপে চা? কম দামি চা কত আছে? 5 টাকা দামে চা নেই? 10 টাকা? তো 10 টাকা চা দিন তাহলে। কম আছে এখন। দুপুরে খাওয়া শেষ, আর খাবার শেষ করে আমি এখানে এসেছি লাল বাবা যে হোটেলটা আছে, এটা কোনো পিছনে লাল বাবা হোটেল। লাল বাবা হোটেলে একটা চায়ের কাউন্টারে দাঁড়িয়ে আছি। এবার চাটা খাচ্ছি, অপূর্ব চা। টেস্টটা খুবই ভালো, পুরো বোঝাতে পারবো না, এত সুন্দর টেস্ট। অনেক দিন বাদে এরকম টেস্টফুল চা খাচ্ছি। আর এই ধাবাটা আমি একটুমাত্র খাবার খেলাম। ওখানে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন অনেক দেরি হয়ে গেছিলো, আর আমার হাতে একদম সময় ছিল না, যার জন্য আমি খাবারটা খেতে পারলাম না। আমি ওখানে যে স্থানীয় হোটেলে খাই সেখান থেকে বলে রেখেছিলাম, কিন্তু যেতে পারিনি, কারণ আমার কিছু কাজ ছিল। সেই কাজগুলো আমাকে শেষ করতে হলো, আর তেল ভরাতে হলো। এইসব করতে করতে আরও দেরি হয়ে গেল। আর তাড়াহুড়োতে আমি দুপুরে খাবার না খেয়ে বেরিয়ে চলে এসেছি। আর এইমাত্র দুর্গাপুর আগে বিরুডিয়ার কাছে এক ধাবাটাতে খেলাম। এইমাত্র এই ধাবাতে খেয়ে বা চা খাচ্ছি। একটা খুব শীতের যে আমেজ উপভোগ করছি, কিন্তু মন আমার সত্যি খুব খারাপ, কারণ আমি ঘোরার উদ্দেশ্য নিয়ে আজকে বেরোয়নি। আজকে আমি যে উদ্দেশ্যে আমি যাচ্ছি সেটা খুব একটা দুঃখের বিষয়। আমার মাসি অসুস্থ হয়ে পড়েছে প্রচণ্ড, মাসিকে দেখতে যাচ্ছি। দুর্গাপুর মিশন হসপিটালে ভর্তি আছি। মেসো ফোন করেছিল একটু আগে, আমি তাই আর দেরি করিনি, বেরিয়ে পড়েছি। আমাকে বিকেল 4টের মধ্যে পৌঁছাতেই হবে। আর 16 কিলোমিটার দূরে আছি দুর্গাপুর থেকে এখন এই মুহূর্তে। ভাত খাওয়া শেষ, চা খাওয়া শেষ। আমার ডমি দাঁড়িয়ে আছে আমার জন্য। এবার কি করা যায় সেটা ভাবছি, কারণ আমার এখন হাতে অফুরন্ত সময়। কটা বাচ্চা দেখি, এখন বাজছে 1:31 মাত্র। অনেক সময় আছে, অঢেল সময়। একটু ঘুরে টুরে নিই, তারপর আবার যাওয়া যাবে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। দুর্গাপুর থেকে ঠিক 16 কিলোমিটার দূরে বিরোডিয়া বলে একটা জায়গা আছে। সেই বিরোডিয়ার কাছে একটা লাল বাবা হোটেল আছে। সেই হোটেলে সামনে বসে আছি, হোটেলের মধ্যে একটা জায়গায় বসে আছি। এই ব্যাপারটা হচ্ছে, আমি অনেক আগে পৌঁছে গেছি। আমি প্রথমে বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি পৌঁছে যাব। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভেবেছিলাম যে আমাদের রাস্তায় যেহেতু NH-এ 6 লেনের কাজ চলছে, সেই জন্য আমাকে সাইড দিয়ে আসতে হবে। ওই জন্য আমার অনেকটা সময় নষ্ট হতে পারে। আর সেই কথা চিন্তা করে আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ আমার হাতে একদম সময় নেই। আমাকে 3টের মধ্যে দুর্গাপুর পৌঁছাতেই হতো, যার জন্য আমি দুপুরে খাবারটা না খেয়েই তাড়াতাড়ি বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু যখন NH-এ পৌঁছলাম, NH উঠে দেখলাম যে আমাদের 6 লেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। অনেক জায়গাতে কমপ্লিট হয়ে গেছে। আমি প্রায় 1 ঘন্টার কাছাকাছি বাইক রাইড করেছি। 1 ঘন্টার মধ্যে আমি প্রায় দুর্গাপুর ঢুকে গেছি। আর 16 কিলোমিটার দূরে আছি দুর্গাপুর থেকে। তো 1 ঘন্টার রাইডের মধ্যে আমি দেখলাম যে প্রায় 40 থেকে 50 মিনিট মতো আমি রাইড 6 লেন দিয়েই করেছি। আমাকে সাইড দিয়ে করতে হয়নি। কিছু জায়গায় ডাইভারশান ছিল, সেই ডাইভারশানে আমি
ইমার্জেন্সি ডাইভারশনে আমি সেই সময়টা আমাকে বাইক স্লো চালাতে হয়েছে। আর তার ফলস্বরূপ দেখতে পাচ্ছ আমি অনেক আগে এখন এই দুর্গাপুরের কাছাকাছি জায়গায় চলে এসেছি। আমার হাতে এখন অটোর সময় 1.5 থেকে 2 ঘন্টা, আমি এখন ঠিক করবো বুঝতে পারছি না। আর এই জন্য এই ধাবাটায় বসে একটু সময়টা কাটিয়ে নিচ্ছি, কারণ আমাকে মেশো টাইম দিচ্ছে 3টে থেকে 3:30, আর আমার ভিজিটিং আওয়ার্স হচ্ছে বিকেল 4টে, বিকেল 4টে থেকে বিকেল 5টা মিশন হসপিটালে। ওখানে আমার মাসি ভর্তি আছে একটা, সে খুব দরকারি কাজে আমি খুব আর্জেন্ট বেরিয়ে পড়েছি। আমাকে সকালে মেশো ফোন করেছিল, তাই দেরি করলাম না, বেরিয়ে পড়েছি তাড়াহুড়ো করে। আর আমি এখন 1.5 থেকে 2 ঘন্টা আমাকে এখানে এখন কাটাতে হবে, উপায় নেই। কারণ মেশো আসবে 3:30-র সময়। 3:30-র সময় যতক্ষণ মেশো না আসছে ততক্ষণ আমি তো ওখানে পৌঁছে লাভ নেই। ওখানে পৌঁছে এই যে এখন এখানে যে শেল্টারটা পেয়েছি, গাছের তলায় গাছের ছায়ায় বসে আছি, ওইখানে ওই শেল্টার নাও পেতে পারি, ভিড় থাকতে পারে, পেশেন্টের ভিড় থাকতে পারে, আর ভেতরে ঢোকা অ্যালাউ নাও করতে পারে। সেই জন্য সেই চিন্তাভাবনা করে আমি সিদ্ধান্ত নিলাম এখানে ঘন্টাখানেক কাটিয়ে তারপর আবার দুর্গাপুর উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তারপর তো বসে আছি একটা এই ধাবাতে। সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে, সকালে একটা খুব খারাপ খবর শুনলাম। যাই হোক, এখন আছি দুর্গাপুরের কাছে, প্রায় ঘন্টাখানেক বাইক রাইড করে এই মাত্র এখানে কিছুক্ষণ আগে পৌঁছেছি। পৌঁছে এই দুপুরে খাবারটা খেলাম, ঠিক এই ধাবাতে খেলাম। আর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার দুর্গাপুরের দিকে জার্নি শুরু করব। আমার পেছনে একটা খুব সুন্দর পুকুর আছে, আর খুব ঠান্ডা হাওয়া আসছে, একটা হালকা শীতল হাওয়া আসছে। আর এখন তো শীতকাল, শীতের একটা আমেজ আছে, সেই সঙ্গে একটা পুকুর থেকে ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগছে, খুবই ভালো লাগছে। ঠিক আছে, পরবর্তী আপডেট দিচ্ছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। এখন বাজছে দুপুর 2টো। ধাবা থেকে রওনা দিলাম। এখান থেকে দুর্গাপুর 16 কিলোমিটার। খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, টেনশন নেওয়ার কিছু নেই। খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। খুব সুন্দর জার্নি হচ্ছে, এখন অবধি কোনো রকম অসুবিধা হয়নি। রাস্তাটা মাঝে মাঝে একটু খারাপ হচ্ছে, কিন্তু বেশিরভাগ রাস্তায় কিন্তু 6 লেন হয়ে গেছে, অসুবিধা হচ্ছে না চালাতে। মোটামুটি 80 থেকে 90 অ্যাভারেজ স্পিডে চালালাম। 1 ঘন্টার মধ্যে প্রায় দুর্গাপুর ঢুকে গেছি। এইখানে চলে এসেছি। এখন আর 16 কিলোমিটার জার্নি করতে হবে দুর্গাপুর পৌঁছাতে গেলে। আশা করছি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। গ্লাভস পরতেই ভুলে গেছি, গ্লাভসটা পরতে হবে। Let's go.
টোলগেট চলে এসছে, এখানে দিয়ে আমাদের সাইড দিয়ে বেরিয়ে যেতে হবে। আমাদের কোনো টোলগেটে পয়সা দিতে হবে না। বাইক রাইড করাই একটা মজা, টোলগেটে কোনো পয়সা দিতে হয় না। দেখছো আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব, আর যে 4 চাকা যেগুলো আছে সব দাঁড় করিয়ে দেবে। 4 চাকা গাড়িগুলোকে সব এখানে পয়সা দিয়ে তবে বেরোতে হবে, আর আমরা সাইড দিয়ে বিনা পয়সা কি সুন্দর পেরিয়ে যাচ্ছি। এখানে একটু কনজেস্টেড আছে, একটু স্লো চালাতে হবে। দুর্গাপুর সিটি ঢুকছি, চারদিকে কারখানা দেখা যাচ্ছে, তার মানে দুর্গাপুর ঢুকে যাচ্ছি। खतरनाक बाइक है भाई, इसका जो टॉर्क है ना वो बहुत खतरनाक टॉर्क है।
দুর্গাপুর আর 5 কিলোমিটার, দুর্গাপুর ঢুকছি। माय गुडनेस भाई साहब, इसका जो टॉर्क है भाई खतरनाक टॉर्क है, उड़ा के रख देता है भाई, सब कुछ को चोर फोड़ के एकदम नाश कर देता है भाई। जब ये छूटता है ना सब तोड़ फोड़ के रख देता है। মিশন হসপিটাল কোথায় আমাকে দেখতে হবে। আমি মোবাইলটা সেট করিনি, ভুলে গেছি। মোবাইলটা সেট করে গুগল ম্যাপটা অন করছি, তারপর আবার জার্নি স্টার্ট করব। দেখি এখন কত দূর আছি মিশন হসপিটাল থেকে। এখন আমি আছি 10 কিলোমিটার দূরে, মিশন হসপিটাল থেকে 10 কিলোমিটার দূরে আছি, NH-19-এ। গুগল ম্যাপটা অন করলাম, গুগল ম্যাপটা অন করতে ভুলে গেছিলাম, তারই একটু অন করে নিলাম, এবার বুঝতে সুবিধা হবে। NH-19-এ আছি, আর 16 কিলোমিটার মতো আমার জার্নি বাকি আছে। আমার এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 2:20, অর্থাৎ 2:20-র মধ্যে আমি পৌঁছে যাব মিশন হসপিটাল দুর্গাপুর। ओके लेट्स गो, स्टार्ट करो गाड़ी, चलो डमी, तुमको पावर दिखा दो। आज डमी का इज्जत का सवाल है। বাঁ দিকে টার্ন নিতে বলছে 1 কিলোমিটার পর। দেখি, কিপ লেফট 900 মিটার, 850 মিটার, 800 মিটার।
রোডটা ছাড়িয়ে চলে এসেছি, বুঝতে পেরেছি। আমার মুচিপাড়ায় টার্ন নেওয়া উচিত ছিল, কিন্তু মুচিপাড়া থেকে পেরিয়ে আমি এখন ভিড়িঙ্গি রোডে, ভিড়িঙ্গি বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমাকে আবার পেছন দিকে যেতে হবে কিছুটা। আসলে গুগল ম্যাপটা অন না করার ফলে এই জিনিসটা হয়েছে। আমি প্রথমে যখন ধাবা থেকে বেরোলাম, ধাবা থেকে বেরিয়ে গুগল ম্যাপটা অন করিনি, যার জন্য এই অসুবিধাটার সম্মুখীন হচ্ছি এখন। মিশন হসপিটাল দুর্গাপুর 7.1 কিলোমিটার। আচ্ছা, সোজা যেতে হবে, স্ট্রেট। চলো, রাস্তা খুঁজে পেয়েছি এতক্ষণ বাদে। এবার আমি মিশন হসপিটাল খুব সহজেই পৌঁছে যাব। এখনও 4 থেকে 5 কিলোমিটার রাস্তা আমাকে সোজা ছুটতে হবে। ছুটে বিধাননগর মোড়ে পৌঁছাবো। বিধাননগর মোড়ে পৌঁছে বাঁ দিকে টার্ন নিতে হবে, তারপর আমি পৌঁছাবো মিশন হসপিটাল দুর্গাপুর। রাস্তাটা এরকম কি করে দিয়েছে ভাই, খোদা 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 সব। তো আমি এই রাস্তাটাই ধরলাম, কারণ রাস্তাটা ফাঁকা আছে। আর ন্যাশনাল হাইওয়েতে এতক্ষণ এলাম, দেখি এই রাস্তাটা দিয়ে একবার রাইট করি। এই জন্য আমি হাতের সময় নিয়ে বেরিয়েছি। জানি আমি রাস্তা গন্ডগোল করতে পারি বা ভুলভাল রাস্তায় আগে পিছু হতে পারে, আমাকে রাস্তা খুঁজতে কিছুটা সময় আমার অতিক্রম হবে, যার জন্য আমি হাতের সময় নিয়ে বেরিয়েছি। আমি জানি এই সমস্যাগুলো আসতে পারে। তা ঠিক সেই সমস্যার সম্মুখীনই হয়েছি, রাস্তা খুঁজে পাচ্ছি না। মুচিপাড়া থেকে ছাড়িয়ে বেরিয়ে চলে এসেছি, বিধাননগর মোড় যেতে হবে আমাকে এখন। দাদা, এটা কি বিধাননগর মোড়? বিধাননগর মোড় স্ট্রেট যেতে হবে?
কতটা চলে এসেছি ছাড়িয়ে, দেখছো। এখন এই একটা সমস্যা, রাস্তা খুঁজে পাওয়া হয়, কোনোদিন আসিনি এসব রাস্তায়। রাস্তার অবস্থা খুবই খারাপ বন্ধুরা, একেবারে এবড়ো খেবড়ো রাস্তা। এনএসটা দিয়ে যদি আসতাম তাড়াতাড়ি পৌঁছে যেতাম, এই রাস্তায় ঢুকে আচ্ছা সমস্যা হলো রে ভাই। যাচ্ছে তাই রাস্তা। দাদা এটা কি বিধাননগর মোড়? সামনে মিশন হসপিটাল কোন দিক দিয়ে যাব? সোজা মানে বিধাননগর মোড় থেকে টার্ন নিতে হবে। এই জন্য যখনই কোথাও যাবে সবসময় হাতে সময় নিয়ে বেরোবে। আমি যেটা বলছিলাম একটু আগে যে আমি খুব তাড়াতাড়ি হয়তো চলে এসেছি, কিন্তু আমি এখন দেখলাম ঠিকই করেছি, কারণ হাতে যদি আমার সময়টা না থাকতো তাহলে আমার এইখানে যে সময়টা এখন ব্যয় হচ্ছে এই সময়টা তখন আমি ব্যয় করতে পারতাম না। আমার এইখানে প্রায় আধ ঘন্টার সময় এখানে খেয়ে গেল।
এই জন্য সবসময় যেখানে যাও না কেন হাতে সময় নিয়ে যথেষ্ট প্রায় 1-1.5 ঘন্টা এক্সট্রা সময় নিয়ে বেরোবার চেষ্টা করবে, কারণ কোথায় কোন ইয়েতে ফেসে যাবে বা কোথাও কোন ইনসিডেন্ট হবে, কোথাও হয়তো রাস্তা ভুল রাস্তায় চলে যাবে, রাস্তা খুঁজে পাবে না। হ্যাঁ, এইভাবে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। আমার এখন যেরকম হচ্ছে, হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম বলে হয়তো আমি ঠিক সময় পৌঁছাতে পারবো। হাতে যদি সময় না নিয়ে বেরোতাম তাহলে এখানে এখন সমস্যা দেখা দিত। রাস্তার অবস্থা এবার যাচ্ছে তাই যাচ্ছে, মানে বীভৎস অবস্থা হয়ে আছে রাস্তার। এই দেখো মিশন হসপিটাল 3 কিলোমিটার। বলছি দাদা, মিশন হসপিটালটা কোন দিক দিয়ে যাবো? আচ্ছা আচ্ছা, মানে সোজা আমাকে ডান দিকে টার্ন নিতে হবে? জিপিএস অন আছে এখানে বুঝতে, এই যে হসপিটাল। আচ্ছা, এখানে দেখাচ্ছে 550 মিটার। আমি দেখলাম সাইনবোর্ডে লেখা আছে বাঁ দিকে। আচ্ছা ঠিক আছে। গুগল ম্যাপ বলছে 350 মিটার, 300 মিটার, দেখি 280 মিটার। এখানে প্রচুর হসপিটাল আছে, ইএসআই হসপিটাল, এসটি হসপিটাল, বিবেকানন্দ হসপিটাল। বাপরে বাপ, কত হসপিটাল! 130 মিটার। এই রোডটার নামই হচ্ছে হসপিটাল রোড। প্রচুর হসপিটাল আছে এখানে। 10 মিটার ডান দিকে টার্ন নিতে হবে। মিশন হসপিটালটা কোন দিক দিয়ে যাবো? ডান দিকে না? বিশাল গাড্ডা আছে, আস্তে হবে। কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, যাচ্ছি বটে কোথাও।
কোথায় রে ভাই হসপিটাল? বনে বাজারে ঢুকিয়ে দিচ্ছে। এই তো মিশন হসপিটাল দুর্গাপুর, 700 মিটার। ঠিক রাস্তাতেই আসছি। মিশন হসপিটাল 500 মিটার চলে এসেছি। ক্যান্সার হসপিটাল 100 মিটার। দ্য মিশন হসপিটাল। ফাইনালি পৌঁছে গেলাম দুর্গাপুরের দ্য মিশন হসপিটাল। এখানে আমার মাসি ভর্তি আছে, জানি না কি কন্ডিশন আছে। মেশোদা বলল অবস্থা ভালো নয়। দেখি কোথা দিয়ে ঢুকতে হবে না ঢুকতে হবে, মেশোকে ফোন করি একটা।